হ্যালো সবাইকেই আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে মানালিতে আমার লাস্ট ডে। তো ব্যাগ ট্যাগ প্যাক করা হয়ে গেছে, রাত্রেই করে রেখেছিলাম, আর সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু যাব ম্যালের দিকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর পাইন ফরেস্ট, একদম পাইন ফরেস্টের সামনে যেহেতু হোটেলটা ছিল আমাদের, এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে মার্কেটিং করে চলেও আসা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নেবো আমাদের হোটেল থেকে। তো আজকে ছিল আলু পরোটা, জ্যাম ব্রেড আর চা। তো চলো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমি চলে যাব একদম প্রথমেই মণিকরণে ঠাকুরের দর্শন করতে। তো মণিকরণে চলেও এসেছি, মোটামুটি ভালোই ভিড় ছিল এখানে। আর এখানে কিন্তু একটা হট স্প্রিংও আছে। তো দেখতে পাচ্ছ ওই যে গরম জলের ধোঁয়া বেরোচ্ছে। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেও গেছি, দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে। আর এখানে যে ধোঁয়াগুলো উঠছে এটা কিন্তু গরম জলের ধোঁয়াগুলো। আর এখানে আমরা ঠাকুরের দর্শনও করে নিই শিব পার্বতীর। আর এখান থেকে প্রসাদও দিয়ে নিয়েছে। তারপর এখানে কিন্তু এই গরম জলের যে কুণ্ডটা আছে এখানে কিন্তু অনেকে চাল, ছোলা, তারপরে হচ্ছে যে রাজমা, এগুলো সব গরম জলে ফুটিয়ে এখান থেকে নিয়ে যায়। আর এখানে কিন্তু প্রসাদও তৈরি হয় এই গরম জলের মধ্যে দিয়েই। মণিকরণে যে প্রসাদটা খাওয়ানো হয় লাঙ্গারের, সেটা নাকি এই গরম জল দিয়েই তৈরি করা হয় এখানে। তাই আমিও একটু চাল ফুটিয়ে নিচ্ছিলাম বাড়িতে প্রসাদ হিসেবে নিয়ে যাবো বলে। আর তারপরে লাঙ্গারে আমি খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু এটার আমি ভিডিও নিইনি। মণিকরণ জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একবার যারা মানালিতে আসবে অবশ্যই ভিজিট করো। তারপরে আমরা বেরিয়ে পড়ি কাসলের উদ্দেশ্যে। কাসলে যে রিভার সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে, ক্যাফেগুলো, সেখানে খাওয়া দাওয়া করার জন্য। তো কাসল জায়গাটা তো খুবই সুন্দর, যারা যারা গেছে তারা অবশ্যই জানো এই পার্বতী রিভারটাও দেখতে কতটা সুন্দর লাগে। তো আমরা এখানে একটা ক্যাফেতে ঢুকেও যাই। এখানে খাওয়া দাওয়া কিন্তু একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু ভালো খেতে। আর এখানে পরপর অনেকগুলোই ক্যাফে আছে রিভারের সাইডে। আর ক্যাফেগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, দেখতেই পাচ্ছ ক্যাফে থেকে ভিউটা কত সুন্দর লাগছে, পাহাড়, নদী, খুবই সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা একটা পিৎজা আর একটা চাউমিন অর্ডার করে নিই। পিৎজাটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমার তো হেভি লেগেছে পিৎজাটা। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো আমি পিৎজা খাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে মানালির সব স্ট্রিট ফুড যা খেয়েছি সবই কিন্তু একটা ভিডিওতেই শেয়ার করবো। চলো টাটা, আজকের জন্য এতটুকুই।